সম্প্রতি জম্পুইজলা বাজারে বিজেপি অফিস ও কর্মীদের উপর আক্রমণের ঘটনায় সুমন দেববর্মা এখনো জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আর তাকে দেখতেই আহত দলীয় কর্মীকে দেখতেই জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার খোঁজ খবর নিলেন, পাশাপাশি তার উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কি জানাচ্ছেন তিনি, শোনাবো। জম্পুইজলার মধ্যে যে ঘটনা হয়েছিল আপনারা সবাই জানেন। নাম হচ্ছে সুমন দেববর্মা। মাথায়ও আঘাত ছিল, হেড ইঞ্জুরি ছিল। এতদিন ধরে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যে ওই যে গুলতি দিয়ে যে মারে ওইগুলো লেগেছে ওর চোখে। ডাক্তারবাবুরা বলেন যে ভিট্রাস হ্যামারেজ আছে, ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন। আমি বললাম যা দরকার লাগবে, যা ট্রিটমেন্টের দরকার সেটা যেন করা হয়। তো ফলো আপে ওরা দেখছে, তো আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু মানে ঘটনাটা তো খুবই বলবো যে দুর্ভাগ্যজনক। আমি বলেছি যা চিকিৎসার জন্য যা দরকার গভর্নমেন্ট উইল হেল্প। এখানে কি সেরে যাবে না, বহিরাজ্যে নেওয়ার কোনো পরিকল্পনা? না, এরকম কিছু না, ওরা তো এখনো বলেনি। আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে, ওনারা আজকেই কথা বলবেন, আমাকে রিপোর্ট দেবেন, প্রয়োজনে যা দরকার তাই করা হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি জম্পুইজলা সংঘটিত হামলার ঘটনায় আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে চিকিৎসার জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।